এই নির্বাচন কমিশন এটা কিন্তু ব্যক্তির উপর নির্ভর করে না। বাংলাদেশের নির্বাচনটা ধরা যাক এখন যারা কমিশনে আছেন আমরা কিন্তু তাদের সমালোচনা করছি না। কমিশন তো একটা কতগুলো আইন এবং কতগুলো বিধান দ্বারা পরিচালিত হয় এবং বাংলাদেশের ইতিহাস বলছে যে বাংলাদেশের নির্বাচনের ভাগ্য আসলে নির্বাচন কমিশন ঠিক করে না, ঠিক করে প্রধান ওই সময় নির্বাচনকালীন সময়ে যার হাতে প্রধান নির্বাহী ক্ষমতাটা থাকে তার উপর বা তাদের উপর এক্সিকিউটিভ পাওয়ারটাই আসলে নির্বাচনের ভাগ্য ঠিক করে। এটা একটা উদাহরণ হচ্ছে রফ কমিশন একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতা আনলো 91 সালে। সেই বিএনপির অধীনেই রফ কমিশন খুবই ন্যাক্কারজনক নির্বাচন উপহার দিতে বাধ্য হয়েছে। এটাই ঘটে। এখন এই নির্বাচন যদি আপনি একটা সুষ্ঠু নির্বাচন করতে চান, এই নির্বাচন কমিশনের কিন্তু গত 3টা নির্বাচন সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো অভিজ্ঞতা নাই বা প্রাক নজির নাই। তো সেই ক্ষেত্রে আপনাকে এই নির্বাচন কমিশন যেন সুষ্ঠু নির্বাচন দিতে পারে কতগুলো লেভেল প্লেয়িং ফিল্ড করতে হবে। এটা কিন্তু শুধু সরকারের উপর নির্ভর করে না এখন, অন্তত এখন, কারণ এখন সরকার এবং প্রশাসন আলাদা হয়ে গেছে। আওয়ামী লীগ আমলে সরকার, রাষ্ট্র প্রশাসন, দল মিলে একটা সিন্ডিকেট, কিন্তু এখন কিন্তু সেটা না, এখন প্রশাসন আলাদা। ইভেন এই নির্বাচন কমিশনকে অনেক সময় আগবাড়িয়ে সরকারকে ডিঙিয়ে তাকে অনেক কথা বলতে দেখা যায়। তো সেই কারণে এখন লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অনেকগুলো জিনিস দরকার। টাকার ছড়াছড়ি হয় নির্বাচনের সময়, যারা নতুন দল আসছে তাদের তো এখানে তারা শুরুতেই পিছিয়ে আছে। পোস্টারিং থেকে শুরু করে আপনার প্রার্থীদের যে নানাভাবে তারা আচরণবিধি লঙ্ঘন করে, এটা নিয়ন্ত্রণ করার জন্য কমিশন কিভাবে কি করবে। এছাড়াও আরও দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি কত অর্থ তারা ব্যয় করছে, সবচেয়ে জরুরি হচ্ছে এটা। এবং আমরা যদি দেখেছি একটা আচরণবিধি তারা প্রস্তাব করেছে, সেখানে তারা দুটো কথা বলেছে যে আমরা আপাতত ইতিবাচকভাবে দেখছি, এখন দেখতে হবে যে তারা এটা ইমপ্লিমেন্ট করতে পারে কিনা। এর মধ্যে একটা হচ্ছে পোস্টার করা যাবে না। আমরা একমত, পোস্টার করা উচিত না। আপনি ওই যে ব্যানারের কথা তারা বলেছে, আমরা এর সাথে একমত। এবং দ্বিতীয়ত হচ্ছে তারা বলেছে যে একটাই মঞ্চ থাকবে একটা নির্বাচনী আসনে, বিভিন্ন জায়গায় ধরুন একটা মঞ্চ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৈরি করে দেওয়া হবে, ওখানেই আপনার বিভিন্ন প্রার্থীকে এসে প্রচারণা চালাতে হবে, হুইচ ইজ গুড। এর বাইরে তো আপনি ডোর টু ডোর যাবেন, সেটা তো আছে। এছাড়াও যেটা খুবই জরুরি, ন্যাশনাল পর্যায়ের জন্য খুব জরুরি, সেটা হলো একটা হলো জনপ্রশাসন সংস্কার, আরেকটা হচ্ছে পুলিশের সংস্কার। পুলিশ এবং জনপ্রশাসন ছাড়া আপনি সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই করতে পারবেন না। বিশেষত মাঠ প্রশাসনের এখনকার যে অবস্থা, এটা আমি অনেকবার এটা বলেছি, কিন্তু এটা অস্বীকার করা হয়েছে। কিন্তু আপনি মাঠে গেলেই, আপনাদের সারা দেশে প্রতিনিধি আছে, আপনি খোঁজ নিয়েই জানতে পারবেন যে মাঠ প্রশাসনের বর্তমান কন্ডিশনটা কী। তো সেখানে এখন তারা যে হাওয়াটা পাচ্ছে, যে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে একটা দল ক্ষমতায় যাবে, তারা কিন্তু সেইভাবেই এখন কাজ করা শুরু করছে। তো এই প্রশাসনের সংস্কারটা খুবই জরুরি, জনপ্রশাসন সংস্কার এবং পুলিশের সংস্কার। আশ্চর্যজনকভাবে আমরা গতকালকে এই প্রশ্নটা তুলেছি কমিশনকে, জাতীয় ঐক্যমত্য কমিশন, যে পুলিশ সংস্কারের যে প্রস্তাবগুলো আপনারা দিলেন, এই প্রস্তাবগুলো আমাদের কাছে পেশ করা হলো না কেন? মতামত দেওয়ার জন্য। তারা কিন্তু স্প্রেডশিটে আমাদেরকে এটা মতামত দেওয়ার জন্য দেয় নাই, কোনো দলকেই দেয় নাই এবং জনগণের সামনেও দেয় নাই। তো আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি, এটা আপনারা আমাদের তো এখানে পুলিশটা হচ্ছে সবচেয়ে ভাইটাল, পুলিশের যে ভূমিকা আমরা দেখলাম, তাকেই তো দায়িত্ব পালন করতে হয় সামনে থেকে। এক্স্যাক্টলি। তো কি পুলিশ কিভাবে কাজ করবে নিরপেক্ষভাবে, এটার জন্য কি কি প্রস্তাব তারা করেছেন, এটা কিন্তু তারা স্প্রেডশিট আকারে আমাদের কাছে দেয় নাই। তো সেক্ষেত্রে তারা বলেছে এগুলো কিছু রুটিন প্রশাসনিক সংস্কার যেগুলো করে ফেলা যাবে। তো সেগুলো আপনি করলে কোনগুলো চূড়ান্তভাবে বাছাই করলেন সংস্কারের জন্য, পুলিশের জন্য, সেগুলো তো আমাদের জানতে হবে, আমাদের সেটার ব্যাপারে মতামত দিতে হবে। যে 1861 সালের আইনের ক্ষেত্রে আপনি কী করলেন, 1897 সালের সিআরপিসি আইনের ক্ষেত্রে কী করলেন, পুলিশের আইন, সিআরপিসি সহ দণ্ডবিধি, এই সমস্ত অনেকগুলো বিষয় আছে। এগুলোর ক্ষেত্রে কিন্তু তারা কোনো কিছু আমাদেরকে, ফলে আমরা দেখতে পাচ্ছি সংস্কারের মধ্যেও কিন্তু আমরা যদিও কমিটেড পার্টিসিপেট করছি এই প্রক্রিয়ার মধ্যে, কিন্তু অনেকগুলো ফাঁক কিন্তু এখনও রয়ে গেছে। জি।